এলাকার বেহাল রাস্তাঘাট সংস্কার এবং বাজার এলাকার নোংরা পরিবেশের প্রতিবাদে সরব হলেন হিন্দু জাগরণ মঞ্চের মহিলা সদস্যরা। মঙ্গলবার চোপড়া ব্লকের সোনাপুর গ্রাম পঞ্চায়েতে মূলত 6 দফা দাবিতে একটি স্মারকলিপি জমা দেন তারা। এদিন একদল মহিলা পঞ্চায়েত কার্যালয়ে এসে বিক্ষোভ প্রদর্শন করেন। আন্দোলনকারীদের প্রধান অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার রাস্তাঘাট অত্যন্ত শোচনীয় অবস্থায় পড়ে রয়েছে, যার ফলে প্রায়শই ছোট বড় দুর্ঘটনা ঘটছে। পাশাপাশি সোনাপুর হাট ও বাজার এলাকায় যত্রতত্র মাছের নোংরা বজ্র ও ময়লা আবর্জনা ফেলার কারণে তীব্র পরিবেশ দূষণ ছড়াচ্ছে। আন্দোলনকারীদের প্রধান দাবি ছিল রাস্তার উপর মাছ বিক্রি সম্পূর্ণরূপে বন্ধ করে তা নির্ধারিত বাজারের ভেতরে পরিচালনা করতে হবে। মন্দির সংলগ্ন রাস্তা নোংরা ও মাছের বজ্র মুক্ত রাখতে হবে। বাজার এলাকায় মহিলাদের জন্য স্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণ ও পানীয় জলের ব্যবস্থা করতে হবে। ভেঙে পড়া ও ভাঙাচোরা রাস্তাগুলি দ্রুত সংস্কার করতে হবে। এদিন ডেপুটেশন দিতে এসে পঞ্চায়েত প্রধানের দেখা না মেলায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারী মহিলারা। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকে আপনারা পঞ্চায়েতে কেন? আমরা পঞ্চায়েতে আসা হচ্ছে, আমাদের রাস্তাটা খুব শোচনীয় অবস্থা, বাজারে নোংরা আবর্জনায় ভরা, লোকজন যাতায়াতের ব্যবস্থা যাতায়াত করতে পারছে না, গন্ধ এমন গন্ধ বের হচ্ছে নোংরা জমে, অসুস্থ হয়ে পড়ছে লোকজন। রাস্তার মধ্যে দোকান লাগাই দিছে, সাধারণ লোকের যাওয়ার খুবই অসুবিধা হচ্ছে। আমরা ওই দাবিতে প্রধানের কাছে আসলাম, কিন্তু প্রধান উপস্থিত নেই। আমরা এখানে যখন জিজ্ঞাসা করলাম প্রধান কবে আসবে, ওনারা বলল আমরা জানি না, অনেক দিন ধরেই প্রধানকে দেখা যাচ্ছে না, প্রধান এখানে অফিসে উনি আসছে না। তাহলে ওনার উপরে আপনারা কোনো কিছু বলছেন না, বলেন না আমরা কি বলবো? তা আমরা কোনো কিছু কি ব্যবস্থা নিতে পারি? প্রধান যদি এখানে আসতেই না পারে, তাহলে উনি ইস্তফা দিয়ক, জানাও উপরে মহলে। তা ওনার কাজগুলো এখন জনসাধারণ আসি ঘুরে গেছে, কেউ সাইন লাগে, কাউকে সিল লাগে, কেউ দিতে পারছে না। তারা কেন দুনিয়াটা ঘুরবে? কেন ঘুরবে তারা? তাদের এত কেন কষ্ট হবে? আমরা ওনাকে প্রধান বানানোর উদ্দেশ্যটা কি? আমাদের দুঃখ, আমাদের কষ্ট, আমাদের দুঃখ যদি ওনারা না দেখে, তাহলে ওনারা সরকারি মাইনা নিয়ে একটা সুন্দর আসন এসি রুমে বসে সময় কাটানোর জন্য আমরা ওনাদেরকে এই আসনটা দেওয়া হচ্ছে নাকি? আমরা চাই না এরকম প্রধানের এসে। আমাদেরকে সুস্থ সমাজ লাগবে, পরিষ্কার পরিচ্ছন্নতা লাগবে, জনসাধারণের যেন কোনো অসুবিধা না হয়। তাই নিয়ে কয় দফা দাবি নিয়ে আজকে ডেপুটেশন দিলেন? 6টি দফা নিয়ে আজকে আসলাম, দাবি জানাইলাম। প্রথম হচ্ছে বাজারের অনেক নোংরা জমে গেছে, বাজারের নোংরাগুলো পরিষ্কার করতে হবে। বাজারে আমাদের বড় বড় ডাস্টবিনের দরকার আছে, ডাস্টবিন দিতে হবে। মহিলাদের একটা টয়লেট হইতে হবে, কেন মহিলাদের জন্য টয়লেট নাই। আর আমাদের বিশেষ করে হচ্ছে মাছ সাথী, দেখেন মাছ বাজারটা নির্দিষ্টভাবে মাছ বাজার বানানো হয়ে আছে আগের থেকে। ওনারা ওখানে না বসে রাস্তার মধ্যে বসছে। আমাদের দেখেন বড় বড় মন্দির বাজারের মধ্যে আছে, যেমন বজরংবলী মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, দুর্গা মন্দির আর কালী মন্দির আছে। আমাদের ভক্তরা পরিষ্কার পরিচ্ছন্নতা হয়, সে মন্দিরে পুজো দিতে আসে। এই এত নোংরা আর মাছের জল পাড়িয়ে পূজা দেওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তারা আমাদেরকে রিকোয়েস্ট করছে যে আপনারা কিছু করেন, আমরা এত নোংরা পাড়ায় গিয়ে মন্দিরে কি করে ঢুকবো? ওগুলো নিয়ে আমাদের এই যে যাতায়াতের রাস্তাটা এত শোচনীয় অবস্থা, প্রতিদিন না হয় একটা বাইক, টোটো, গাড়ি, সাইকেল অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমরা টেনে টেনে তাদেরকে বের করতে হচ্ছে। কেন? আমাদের পাশে পঞ্চায়েত থাকি, আমরা এত কষ্ট কেন করব বলেন? আপনার নাম? আমার নাম কৃষ্ণা দেবনাথ, আমি হিন্দু জাগরণ মঞ্চের ঈশ্বরপুর জেলার সদস্য। পঞ্চায়েতে হঠাৎ করে কেন? আমরা এসেছি আমাদের রাস্তায়, বাজারের রাস্তায় পুরো নোংরা আবর্জনা ফেলা, সেই নোংরা আবর্জনা যাতে পরিষ্কার করা হোক। বাজারে মাছ বাজারগুলো যাতে বন্ধ করা হোক, রাস্তাঘাটে নির্ধারিত মাছ বাজারে মাছ বিক্রি করা হোক। এই সম্পূর্ণ অনেক কিছু আছে, যেরকম মহিলাদের জন্য বাজারে শৌচালয়ের ব্যবস্থা করা হোক। এই সম্পূর্ণ দাবিতে আমরা আজকে প্রধানের কাছে এসেছিলাম, কিন্তু প্রধান পঞ্চায়েতে নাই। এখন আমরা কাদের সাথে কথা বলবো? কিন্তু পঞ্চায়েতে যেই লোক বসে আছে ওনাদেরকে আমরা ডেপুটেশনটা জমা দিয়েছি। তারা কি আশ্বাস দিল?
তারই আশ্বাস দিয়েছেন বলে কি তারা প্রধান এখন নাই, যেহেতু তার কারণে ব্যবস্থা করা হবে না, প্রধানকে জানানো হবে, প্রধান যেদিন আসবেন তারপরে ব্যবস্থা হবে। এই যে এসে ঘুরে যাচ্ছেন, প্রধানকে পেলেন না, কি বলবেন? এখন যদি প্রধান যদি তার কাজ যদি ঠিকমতো না করে, নিয়মিত যদি পঞ্চায়েতে না আসেন, কিন্তু সরকারি টাকা পাচ্ছেনই, নিজের সরকারি বেতন তো পাচ্ছেনই, যদি ওনার ডিউটি ঠিকমতো না করতে পারেন তাহলে তো ওনাকে ইস্তফা দেওয়াটা দরকার। সেটা আমাদের দাবিগুলোকে মানতে হবে। ঠিক আছে, আপনার নাম? খুশি নুনিয়া, আমি হিন্দু জাগরণ মঞ্চ থেকে নারী সুরক্ষা ও নারী সম্মান পক্ষ থেকে এসেছি।